আসসালামু আলাইকুম সবাইকে, ইটস মি মাহির। চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি একটা রেসিপি দিব, সেটা হচ্ছে তেলাপিয়া মাছের পাতুরি। সবাই ইলিশ মাছের পাতুরি খাইছে, রুই মাছের পাতুরি খাইছে, মানে এক এক মাছের, পাবদা মাছের পাতুরি, মানে যে যার মতো করে খাইছে। কিন্তু এই রেসিপিটা এই পাতুরিটা আসলে অনেক বেশি মজা হয়েছে, কারণ এই রেসিপিটা ফার্স্টবারের মতো ট্রাই করছে আর মজা হয়েছে। এটার জন্য প্রথমে নিচে শুকনা মরিচ, যেগুলো অনেকক্ষণ ধরে ভিজাই রাখছে, তারপর লাউ পাতা। এটার মেন প্রথমে ফ্রাই প্যানে নিয়ে নাও সরিষার তেল। আসলে পাতুরিতে যদি তুমি ভালো করে টেস্ট আনতে চাও তাহলে সরিষার তেলটা ইউজ করবা, আর সয়াবিন তেল চাইলে ইউজ করতে পারবা, কিন্তু এই মজাটা আসবে না যেটা সরিষার তেল দিয়ে রান্না করলে আসবে। তো এই তেলগুলো গরম হওয়ার পর দিয়ে দিবা রসুন। এগুলো আমাদের বাসায় দেশি রসুন ছিল, দেশি রসুন দিছে। কেউ বাসায় যদি বিদেশি রসুন থাকে বিদেশি রসুন দাও, সমস্যা নাই। তো দেশি রসুন দেওয়ার পর সাথে দিয়ে দিছে পেঁয়াজ দেওয়ার পর এগুলো সবগুলো ভালো করে ফ্রাই করছে, কারণ এগুলো যদি কাঁচা ব্লেন্ড করো তাহলে একটা কাঁচা কাঁচা স্মেল থেকে যাবে, তাই এগুলো সরিষার তেলে প্রথমে ভালো করে ভেজে নিছে। আর এগুলো দেওয়ার পর লবণ দিছে, মানে এগুলো ফ্রাই হচ্ছিল, পেঁয়াজ আর রসুন ফ্রাই হচ্ছিল, এর মাঝখানে লবণ দিছে। তারপর দিছে বাটাতে সরিষা, তারপর জিরা, তারপর মানে যে বাটাগুলো ইউজ করে আর কি, ওইগুলো সুন্দর করে দিয়ে তারপর এগুলো সুন্দর করে এগুলো ভালো করে তেলের ভিতর ফ্রাই করে নিছে। ফ্রাই করার পর ব্লেন্ডার, মানে এইটা ব্লেন্ডারটা করবা, কারণ মরিচ মশলাগুলো ভালো করে মাছের সাথে মিক্স করতে হবে, যার কারণে ব্লেন্ডারটা এখানে দিয়ে দিছে শুকনা মরিচ, যেগুলো আগে থেকে ভিজায় রাখছে। শুকনা মরিচগুলো ভিজানোর থাকতে হবে, যদি এমনি কাঁচা শুকনা মানে একদম শুকনাগুলো দিয়ে দাও তাহলে ওইগুলো ভালো করে মিক্স হবে না। তো এটা ব্লেন্ড করে নিয়ে আসতে হবে। 3টা পিস নিছে মাছের, কারণ আমি নাহিন আম্মু 3জন, কেউ যদি 5জন থাকো 5টা পিস নাও, তোমাদের নিজের ইচ্ছা। তো এখন এখানে দিয়ে দিব যেটা মাছ ম্যারিনেট করে না বিভিন্ন টাইম মাছ ফ্রাই করার জন্য, ওইরকমই মরিচ, হলুদ, মশলা মানে জিরে গুঁড়ি, মানে ধনিয়ার গুঁড়া যেটা থাকে ওইটা, তারপর লবণ। ওইখানে আগেও লবণ দেওয়া হয়েছে, এখানে আবার দিচ্ছি, কারণ মাছের ভিতর লবণ যদি কম হয় তাহলে তার খাওয়া যাবে না। তারপর এগুলো সরিষার তেল দিচ্ছে, সরিষার তেল দিয়ে এই মাছগুলোকে প্রথমে ভালো করে মানে মিক্স করে নাও। তোমরা চাইলে লেবু দিতে পারবে, কিন্তু লেবু দিলে ফ্রাই করা যে মাছের একটা টেস্ট আছে ওটা আসবে, পাতুরির টেস্টটা সহজে আসবে না। তারপর যেই জিনিসগুলো ব্লেন্ড করছিল, মানে ভালো করে ভেজে যে জিনিসগুলো ব্লেন্ড করছিল ওইগুলো মাছের সাথে ভালো করে মিক্স করতে হবে। মাছের ভিতরে এই মশলাগুলো যত যাবে তত বেশি মজা হবে। তারপর এটা যেটা পাতা দিয়ে ফোল্ড করবা, তোমরা চাইলে বিভিন্ন পাতা দিয়ে করতে পারবে। লাউ পাতা দিয়ে ফোল্ড করলে এটা মানে একদম বের হয় না। পাতুরি তো যে কোনো জিনিস, অনেকজনে কলা পাতা দিয়েও করে, কিন্তু এটা মাছের পাতাটা আমরা খাবো, আর আমাদের বাসায় মানে সবাই খায়। আমরা নোনতা ইলিশ দিয়েও যদি এইভাবে পাতা দিয়ে রান্না করে পাতাটাই খাই, মাছ থেকে পাতাটাই বেশি ইম্পর্টেন্ট। তো দুইটা করে দিচ্ছি, আর মাছগুলো বের হবে না যদি 2টা করে ফোল্ড দাও। অনেকে সুতা আছে, সুতা দিয়ে এগুলো বেঁধে দেয়, মানে যাতে মাছের ভিতরের মশলাগুলো বের না হয়, কিন্তু আমাদের এত বানতে হয় না, কারণ আম্মু সুন্দর করে ফোল্ড করে ফেলছে। আর আমার আম্মু যেভাবে বানছে আমার লাগতেছে না এগুলো খুলবে, আর এগুলো খুলেও না। তারপর যেই ফ্রাই প্যানে আমরা প্রথমে যেগুলো ভাজছিলাম ওই ফ্রাই প্যানে দিয়ে দাও। তোমরা চাইলে অন্য একটা করতে পারবা, কিন্তু এই তোগুলো ধোয়ার জ্ঞান নেই। আর এখানে তেল ছিল, তাই আম্মু কি করছে ওইখানেই দিয়ে দিছে সুন্দর করে, কিচ্ছু দিতে হবে না, জাস্ট তেলগুলো গরম হওয়ার পর পাতা দিয়ে ফোল্ড করা মাছগুলো এখানে বসাই দিবা। পাতা দিয়ে ফোল্ড করা মাছগুলো যখন বসাই দিবে এগুলো কিছুক্ষণ ঢেকে দিবা, কারণ ভিতরে যে গ্যাটা আছে মাছের ওটা ভালো করে এক পাটটা হইতে হবে। তো দেখো এখানে অনেক পরিমাণ পানি ছেড়ে দিছে, আসলে পাতা ছিল তাই হয়তো বা পানি ছাড়ছে। আর এগুলো যখন মানে পানি নিজে থেকেই শুকাবে, এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। এই দেখো রেডি হয়ে গেছে আমাদের মাছের পাতুরি। এগুলো তেলাপিয়া মাছের পাতুরি, দেখতে যেরকম সুন্দর হয়েছে তার থেকেও বেশি মজা হয়েছে খাইতে। যখন এটা আজকে আম্মু খাইছে, কারণ আমার অত জ্ঞান নাই, তাড়াতাড়ি খাই ফেলছে, আমার অত ওয়েট করার জ্ঞা ছিল না, আমার থেকে মজা লাগছে তাই আমি খেয়ে ফেলছি। এগুলো আম্মু দেখাচ্ছে, আমি আর নাহিন মানে ভাত খাচ্ছিলাম মনে হয় তখন, হ্যাঁ আমরা অর্ধেকে খাচ্ছিলাম, আর আম্মুকে বলতেছে আম্মু তুমি দেখাই ফেলো, কারণ অনেক বেশি মজা যার কারণে আমি আর নাহিন ওয়েট করি নাই, আমরা আমাদেরটা খেয়ে ফেলছি। আর এটা আম্মু দেখাচ্ছে। আর ভাই এখানে পাতা নিয়ে পাতা দুইটা করে দিছে সবার, কিন্তু আমাদের তারপরও পাতা কম পড়ছে লাগতেছে, আমরা মাছ থেকে পাতাটাই বেশি খাচ্ছি। আর ভাই ভিতরের মাছটা অনেক বেশি জুসি ছিল, আর মাছটা ফুল হয়েছে। ভিতরে মাছে মরিচ মশলা যেগুলো ব্লেন্ড করে যে মিক্সটা দিছিল ওটাও অনেক বেশি মজা হয়েছে, কারণ ওইটা মজা হওয়ার কারণে আমি তো ভাবছিলাম এগুলো মানে তো হবে না, কিন্তু লবণটাও পারফেক্ট হয়েছে, যার কারণে অনেক বেশি মজা হয়েছে।
আর এই পাতুরিটা হচ্ছে মানে ইলিশ মাছ, রুই মাছ, যেই মাছে বলো, সবার মাছ নিজ নিজ মাছের নিজ নিজ টেস্ট আছে। কিন্তু এই মাছ আজকের ভিডিও এতটুকু। সবাইকে আসসালামু আলাইকুম। একটা লাইক দিবা, ফলো দিবা আর পাশে থাকবা। সবাইকে টাটা।